আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন সাবেক টাইগার অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্তি করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এমন সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন, দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে, আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবার যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। বিপিএল ক্রিকেটই যখন জীবন, তখন ছেড়ে যাওয়া মানেই যেন নিজের প্রিয়তমাকেই হারিয়ে ফেলা। তামিম ইকবাল খান নামটা শুনলেই তো চোখে ভেসে ওঠে লাল সবুজের জার্সিটা, নতুবা ভাঙা হাতে বুক ফুলিয়ে দেশের জন্য 22 গজের ওই লড়াইটা। শেষটায় হয়তো ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা হয়নি, তবুও 3 সংস্করণ মিলিয়ে 391 ম্যাচ আর 15,249 রান। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ইতিহাসে দ্বিতীয় সফল ব্যাটার। 18 বছর ধরে যে পথ পাড়ি দিলেন খান সাহেব, তাকে তো চোখ বন্ধ করে একটা সিক্সার বলাই যায়। কিবোর্ডে জীবনের সবচেয়ে কঠিন শব্দগুলোই হয়তো আজ টাইপ করতে হয়েছে তামিমের শীতকাতুরে আঙুলগুলোকে। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বিচ্ছেদের গল্পটা লিখেই ফেললেন চট্টলার খান। লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। তামিম অনেকদিন ধরেই এটা ভাবছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে দলের মনোযোগে ব্যাঘাত চান না সাবেক অধিনায়ক। আগেও চাননি বলেই সরে গিয়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই তামিমকে ফেরার জন্য বলেছিলেন। নির্বাচক কমিটির সঙ্গেও হয়েছিল আলোচনা, তবে তামিম শুনেছেন তার মনের কথা। 2023 বিশ্বকাপের আগে ঘটে যাওয়া ঘটনা তামিমের জন্য ছিল ধাক্কা। ভক্তদের ভালোবাসার ভাবনায় পড়েছেন তামিম। সবচেয়ে বড় ভক্ত আছেন ঘরেই, বাবাকে হিরো মানা আরহাম, যে তার মাকে বলেছে বাবাকে আবার দেখতে চায় দেশের জার্সিতে খেলতে। তামিম ছেলেকে বলেছেন, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। 2023 সালের 6 জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিনেও জানতেন সেটা হয়তো নিছকই অভিমান। তবে 25-এর 10 জানুয়ারির গল্পটা সত্যিকারের বিদায়ের। এখন হয়তো তামিমের অপেক্ষা ভিন্ন এক ম্যাচের, যেখানে ডাউন দ্য উইকেটে এসে মারা একটা ছক্কা আছড়ে পড়বে গ্যালারিতে। বিগ স্ক্রিনে নতুন মুখ, নাম আরহাম ইকবাল খান, জার্সির রংটা লাল সবুজ।